হ্যালো 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 এভরিওয়ান, 30 দিনে 30 রকমের গাছ লাগিয়ে দেওয়ার চ্যালেঞ্জের আজকে 24 ডে। আজকে আমি দেখাবো কিভাবে এই পিয়ারাটি অর্কিডটা আমি রিপোর্ট করলাম, লাগালাম। এটা নারিকেলের ছোপা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে লাগাই দিলেই হয়ে যায়। অনেকগুলো গোড়া থেকে আমি কেটে নিয়েছি, যেগুলো শিকড় ছিল। তো কিছু আমি এই পটের মধ্যে পানিতে রাখবো, আর একটা আমি একদম আম গাছের সাথে দড়ি দিয়ে সেট করে দিয়েছি। তো তোমরা এভাবে লাগাতে পারো, এভাবে লাগালে খুব সুন্দর করে অর্কিড সেট হয়ে যায় এবং অনেক সুন্দর ফুল দেয়। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা, সাথেই থাকবা। 30 দিনে 30 রকমের গাছ লাগানোর আজকে 25তম দিন। আজকে আমি অনেকগুলো ক্যাকটাস লাগিয়ে দেখাবো। এই যে আমার কাছে অনেক ক্যাকটাস আছে, তো সেদিন অনেকগুলো ক্যাকটাসের ডাল কাটা হয়েছে, বাট লাগানো হয়নি। 2-3 দিন থেকে আমি রোদে ফেলিয়ে রেখেছি এই যে ক্যাকটাসগুলো। তো আমি ওয়ান টাইম গ্লাস কিনে নিয়ে আসছি। ওই ওয়ান টাইম গ্লাস বা কাপগুলোর মধ্যে সুন্দর করে মাটি, ভার্মি কম্পোস্ট, তারপর বালু মাটি, কোকোপিট একসাথে মিক্সড করে এই যে আমি এখানে সবগুলো লাগিয়ে নিব। ক্যাকটাস রিপোর্ট করার জন্য ওয়ান টাইম গ্লাস বেস্ট বাজেট। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 রকমের গাছ সংগ্রহ করে লাগানোর আজকে 26তম দিন। এই ফার্ন গাছটা আমার হাজব্যান্ড একটা নার্সারি থেকে আমাকে 250 টাকা দিয়ে কিনে গিফট করেছে। ফার্নটা অনেক সুন্দর। তোমরা জানো ফার্ন অনেক ভ্যারাইটির হয়, আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে আমি মাটি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 7 দিন রেখে দিয়েছিলাম। এরপরে গোবর, ভার্মি কম্পোস্ট, হলুদ, ফাঙ্গিসাইড মিশিয়ে বালু মিশিয়ে করে মাটি রেডি করে নিব। আর তোমরা জানো ফার্ন গাছে অবশ্যই কোকোপিট দিতে হয়। সো এখানে আমি কোকোপিটও দিয়েছি। তো আমি এটাকে স্প্লিট করে 2 ভাগে 2টা গাছ করেছি, 3টা গাছ করেছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান। এত বড় পিস লিলি যদি ফ্রিতে পাওয়া যায় কোনো টাকা পয়সা ছাড়া, তাহলে কেমন হয় বলো তো। হ্যালো হ্যালো এভরিওয়ান, 30 দিনে 30 রকমের গাছ লাগিয়ে দেখানোর আজকে 27তম দিন। এই বড় বিগ সাইজের পিস লিলিটা আমাকে আমার বন্ধু গিফট করেছে। তো আমি তো অনেক হ্যাপি, এটার ফুলটা অনেক বড় হয়। তো আমি প্রথমে মাটি রেডি করে নিচ্ছি, গোবর, ভার্মি কম্পোস্ট, তারপর পচা পাতা বা বিভিন্ন সবজি পচা সার, বালু মাটি, কোকোপিট সব একসাথে মিক্সড করে হলুদ দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা রেডি করে তারপর আমি গাছটা বসিয়ে দিলাম। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। কোনো টিপস চাও সেটা কমেন্ট করে জানাও। হ্যালো 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 আমার গাছপ্রেমী মানুষজন, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। 30 দিনে 30 রকমের গাছ সংগ্রহ করে লাগানোর আজকে 28তম দিন। আজকে আমি দেখাবো এই ডামসি ক্যাকটাস থেকে কীভাবে অনেক চারা করা যায়। তো এই ডামসি ক্যাকটাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক চারা দেয়। তো ওখান থেকে আমি চারাগুলো কালেক্ট করে নিলাম উপর থেকে। তারপরে আমি ওয়ান টাইম গ্লাসে সবসময় ক্যাকটাসগুলো রিপোর্ট করার চেষ্টা করি, কারণ একটা খরচ কম পড়ে এবং মাটিও কম লাগে। সো প্রত্যেকটা ওয়ান টাইম গ্লাসে আমি একটা করে চারা বসাই দিচ্ছি এবং কদিন পরে অনেক চারা হবে, তোমাদের আমি দেখাবো। আমার কাছে এই ফার্ন গাছটা অনেকেই অনেক পছন্দ করে, অনেকে আবার চাই এটাতে অনেক বেশি রুট বাউন্ড হয়ে গেছে। এটা আমি রিপোর্ট করবো ভাবতেছি, কয়েকটা বানাবো। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 রকমের গাছ লাগিয়ে দেখানোর আজকে 29তম দিন। আর মাত্র একদিন আছে আমার চ্যালেঞ্জে। এই দেখেন গাছটা যখন বের করি তখন গাছের এই ফার্ন গাছের ভিতরে অনেকগুলো আলুর মতো হয়ে গেছে। তো এগুলো আমি রিপোর্ট করে দিলাম। আপনারা জানেন যে ফার্ন গাছ খুব কোকোপিট পছন্দ করে। সো আমি নারিকেলের ছোবা দিয়ে মাটি দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আশা করি হবে। এই গাছটা আমি একটা থেকে মোটামুটি 3টা গাছ বের করে নিয়েছি। 30 দিনে 30 রকমের গাছ সংগ্রহ করে লাগানোর আজকে 30তম দিন, অর্থাৎ আজকে শেষ দিন। এরপরও আমি অনেক গাছ লাগিয়ে দেখাবো, জাস্ট একটা চ্যালেঞ্জের শেষ দিন। আজকে আমি আমার গ্রিন লিফ গাছটাকে রিপোর্ট করব। গ্রিন লিফটা অনেক দিন থেকেই ছোবাতে ছিল। সো আমি ভাবলাম নতুন করে আরও কিছু চারা করি। সো আরও কিছু ছোবা দিয়ে নতুন করে বসিয়ে দিলাম। গ্রিন লিফ গাছটা কিন্তু নারিকেলের ছোবার মাটির থেকে নারিকেলের ছোবায় ভালো হয়। তোমরা নারিকেল ছোবা দিয়ে গাছটা সবাই বলে লাল কাঠগোলাপ, আর আমি বলি লীলাবতী। এই কাঠগোলাপ গাছটার জন্য, এই কাঠগোলাপ ফুলের জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে হয়েছে, মোটামুটি 3 বছর। 3 বছর আগে আমি কাঠগোলাপ গাছটা এনে লাগিয়েছিলাম একটা জায়গা থেকে। গাছটা আমি ডাল এনে লাগিয়েছিলাম। সেই ডাল থেকে আমি আসলে গাছ করি, গাছ থেকে অবশেষে অনেক যত্নর পরে অবশেষে ফুল এসেছে। এটা আনন্দ আসলে একটা বাগানেই জানে, যে ছোট একটা গাছকে বড় করার পরে যে শান্তিটা আসে, ফুল হওয়ার পরে আরও বেশি ভালো লাগা কাজ করে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। বদনজর কি তোমাদের গাছেও লাগে? আমি খুব বদনজর বা ইভিল আই বিলিভ করি। আমার কাছে মনে হয় যে কোনো ফল গাছের ছবি দিলে পরবর্তীতে সেই গাছে আর ফলটা পাই না আমি, এর জন্য দেওয়া হয় না। তো হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। এইটা আমার সুইট লেমন গাছ। এই মাশাআল্লাহ এবছর সুইট লেমন গাছে অনেক ফুল এসেছে। কতগুলো ফল পাবো আমি জানি না, কারণ যতগুলো ফুল আসে অতগুলো ফল হয় না। ওই যে আমার কাছে মনে হয় বদনজর লেগে যায়। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
এইটা একটা থাই মানি প্লান্ট। এটা আমি খুব একটা যত্ন করিনি এতদিন। রিসেন্টলি আমি এটা বসিয়েছিলাম, বাট এটার বৃষ্টির কারণে গোড়ার মানে মাটি সব সরে গেছে। তো আমি ভাবলাম নতুন করে এটাকে আবার এই জায়গায় বসাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। তো আমি এই পরবর্তীতে হচ্ছে এই বারান্দার এই সিঁড়িটার মধ্যে আমি গাছটা বসে সুন্দর করে ঘেরাও করে দিলাম। এই গাছটা অনেক বড় হবে আশা করতেছি, পুরো বারান্দা ঘেরাও। অনেক দিন আগে আমি জেট প্ল্যান্ট লাগানোর ভিডিও দেখিয়েছিলাম, ওখান থেকে একটা ডাল কেটে রেখেছিলাম। ওইটাই আমি রিপোর্ট করে তোমাদের এখন দেখাচ্ছি কিভাবে ওটা থেকে আমি একটা গাছ করলাম। সো একা যেহেতু ভিডিও করি, সেহেতু ভিডিও ম্যান না থাকায় ভিডিওর অ্যাঙ্গেল বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়, খেয়াল করা হয় না। সো আমার এখন আফসোস হচ্ছে, যেহেতু ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি জাস্ট ভার্মি কম্পোস্ট, গোবর সার, হলুদ, ফাঙ্গিসাইড, তারপর কোকোপিট দিয়ে মাটি রেডি করে নিয়ে জাস্ট যে ডালটা বসিয়ে দিয়েছি জেট প্ল্যান্টের। মাশাআল্লাহ ওটা থেকেই গাছ হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। বৃষ্টির দিনে ক্যাকটাস নিয়ে খুব ঝামেলা পড়ে যায়, যেহেতু রাখার জায়গা নেই। বৃষ্টির পানি একদম ক্যাকটাস পছন্দ করে না। টানা বৃষ্টি হলে এগুলোর গোড়া পচে যায়। ছাতা দিয়ে ঢাকার চেষ্টা করছি, তারপর ইনডোর হোক কিংবা আউটডোর হোক কিংবা অফিস আদালত যেখানেই হোক, বাড়ির কাজে হোক, লাকি ব্যাম্বুর কিন্তু কোনো জুড়ি নেই। সবাই লাকি ব্যাম্বুটা খুব আরামে রাখে, কারণ এটা খুবই লো মেনটেনেন্স একটা গাছ। পানির মধ্যে খুব সুন্দর হয়, আবার মাটির মধ্যেও অনেক সুন্দর হয়। সো এই দেখেন আমার লাকি ব্যাম্বু গাছে কি পরিমাণ শিকড় এসে গেছে। এটা কিন্তু নিয়ম হচ্ছে পানিটা প্রতি 7 দিন পর চেঞ্জ করে দিতে হয় এবং গাছটা একটু পরিষ্কার করে দিতে হয়, তাইলে গাছটা ভালো হয়। আমি পানি চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে আবার নতুন ডাল কেটে আবার বসিয়েছি। দেখেন কি সুন্দর 7 দিনের মধ্যে রুট চলে আসে।